এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রাগিনী কিচেনে আবারও সবাইকে স্বাগতম। রাগিনী কিচেনে সাদামাদা রান্না, যেগুলো সহজ রান্না সেগুলোই আমি দেখানোর চেষ্টা করি। আর আজকে আমি এখানে চিকেন পাকোড়া ভাজতেছি। এটা অবশ্য ফ্রোজিং করাই থাকে, শুধু কিনে আনার পরে ফ্রিজ রাখলেই হয়। যখন ইচ্ছা সন্ধ্যের নাস্তা হিসাবে সুন্দর মন করলে, যখন মন চাচ্ছে তখন আমি ভেজে চায়ের সঙ্গে খেতে পারি, বা এমনিও টমেটো সস ধনিয়া সস দিয়ে খাওয়া যায়। এই যে আমার চিকেন পাকোড়া এখানে আমি ভাজতেছি, ওটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই যে এই প্যাকেটটা অনেক বড় প্যাকেট, অনেকগুলো থাকে, প্রায় আমি 4 দিন হলো ভাজলাম, আজকে থেকে শেষ। আর এখানে নিয়েছি চিকেন সামোসা, এটাও ভাজবো। এই টমেটো সস আর ধনিয়া সস ধনিয়া সসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, অনেক মজা। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন হলো ভাজা পোড়া রান্না দেওয়া হয় না রাগিনী কিচেনে। তো যাই হোক, সবার দাওয়াত রইল। আর চিকেন পাকোড়াটা ভাজা দেখালাম, সামোসাটা ভাজার পরে ধনিয়া সস আর টমেটো সস দিয়ে যখন পরিবেশন করব তখন দেখাবো। ওকে, ওই একই তেলেই আমি দিয়ে দিলাম চিকেন সামোসাটা। ওকে, এখানে এক প্যাকেটের মধ্যে আজকে দিয়ে 3 দিন ভাজা হলো। এখানে কয়টা আছে? 7টা আছে চিকেন সামোসা। আসলে এটা এই সময় ভাজতাম না, একটু পরে 10টার দিকে আমরা ভাত খাই, খাওয়া দাওয়া করে রাত 10টার দিকে আমার হাজবেন্ড আসবে তারপরে। কিন্তু আমার ছেলেটার গতকাল থেকে অনেক জ্বর, আর ও বললো আম্মু আমি চিকেন পাকোড়া আর চিকেন সামোসা খাবো। তো ছেলের আবদার ফেলতে কি আর পারি, মা তো, তাই না? তো ভাবলাম ঠিক আছে, তাহলে চটপট আমার ছেলেটাকে চিকেন পাকোড়া আর চিকেন সামোসা ভেজে দিই। এইটা ভাজা খুবই সহজ, সব কিছুই রেডি থাকে, শুধু আপনি বাসায় এনে তেলে ভাজবেন, তাহলেই হয়ে যাবে। বেশি সময় লাগে না, এটা 5 মিনিট হলেই হয়ে যায় ভাজা। ওকে, রেডি আমার চিকেন সামোসা আর চিকেন পাকোড়া রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আর আমি এখানে নিয়েছি টমেটো সস আর ধনিয়ার সস, আমি একটা বাটিতেই নিয়েছি, 2টো বাটি ভরার কোনো প্রয়োজন নেই, ভাবলাম একটা বাটিতেই হয়ে যাবে। ওকে, এই ছিল আমার আজকের সন্ধ্যের নাস্তা, চিকেন পাকোড়া আর চিকেন সামোসা।